নে মা, নাস্তাটা খেয়ে নে। সারাদিন তো কিছুই খাসনি মা। না মা, এই রিপোর্টটা ফাইনাল না করে আমি শান্তি পাচ্ছি না। তাই বলে সারাদিন তোর কিছুই খেতে হবে না? মা, তুমি আমাকে একটু কাজ করতে দিবা? এত ডিস্টার্ব করো না তুমি। আমি আমার ওয়ার্কিং রুমে গেলাম, তুমি থাকো। সিমি, সিমি শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে স্যার? এঙ্গেজমেন্ট রিং। শিওর। এক্সকিউজ মি। হ্যাঁ সিমি বলো, কতদূরে গেল? অলমোস্ট শেষ। আচ্ছা, যে কারণে ফোন দিয়েছি, তুমি কোথায়? আমি আমার সুইট হার্টের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনতে এসেছি। মানে? মানেটা তোমাকে কাল বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কাজ করতে দাও। সিমি,
আমি আগেই বলেছি, কিন্তু শুনিস না। এবার দেখ আমার ক্ষমতা কি, দেখ। আফসোস, তোর রূপ আর যৌবন তোর কোনো কাজেই আসলো না। বিজনেসে তুই লস করলি সিমি, লস। আমাকে শেষ করলে সত্য কোনোদিন চাপা থাকবে না। দেশের মানুষ তাদের এই সম্পদ চুরির কথা আজ না হয় কাল জানবে। জানুক, জানলে কি আসে যায়? ততদিনে আমি দেশের আইনের নিয়ম কানুনের বাইরে গিয়ে বিজনেস করব, প্রফিট করব। লসের অ্যাকাউন্ট হবে আমার জিরো। তোকে জনগণ ছাড়বে না আসলাম তালুকদার। গোল্ড স্মাগলিং এর ব্যবসা করতে করতে তোর মাথার ঘিলু কোল্ড হয়ে গেছে। ওকে মেরে ফেলার চাইতে বাঁচিয়ে রাখা আমাদের লাভ। ছাগলের বাচ্চা। কেন, কি করবেন ওকে দিয়ে? তোর পিস্তলটা রানার হাতে ধরিয়ে দে। এবার শরীফকে ফোন করে কেস বানাতে বল। সবাই জানবে সিমির অবৈধ দেহ ব্যবসা ধরে ফেলে রানা, তাই সে নিজের হাতে খুন করে প্রেমিকা সিমিকে এবং তার টোটাল পরিবারকে। ফোন লাগা। রানা নিজের হাতের পিস্তল দিয়ে তার প্রেমিকা ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। সিমির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু একাধিক বুলেটের আঘাত প্রাণ কেড়ে নিয়েছে রিপোর্টার সিমির বাবা, মা ও ভাইয়ের। কিন্তু কেন রানা সিমির পরিবারকে খুন করবে কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। রাতের আধারে ও হাই প্রোফাইল কলগার্ল হিসেবে কাজ করত। অসম্ভব। আপনি বললেই কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কাছে আসছেন কেন? হাসপাতালে যান, যে ডাক্তার সিমির চিকিৎসা করছে তার কাছে জিজ্ঞেস করুন। যান যান। সিমির চেয়ে বাজে মেয়ে হয় নাকি? সমস্ত শরীরে আর শরীরের প্রতি অবিচারের চিহ্ন স্পষ্ট। ও যদিও এখন মৃত, আমি ওর মেডিকেল টেস্ট করে নিশ্চিত হয়েছি যে সিমি শুধু দেহ ব্যবসায়ী করত না, সে নিয়মিত ড্রাগস নিত, ইয়াবা হেরোইন সেবন করত। এই যে ওর রিপোর্টগুলো রাখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। রানা যখন তার প্রেমিকা সিমির আসল পরিচয় জানতে পারে, তখন খুব স্বাভাবিক কারণেই রাগের মাথায় তার বাবা, মা, ভাই এবং তাকেও খুন করে। আমি আগেই বলেছি, খুনি আমি না, খুনি আসলাম তালুকদার। এই ভুয়া কথা! খুনি তুই। তুই তোর প্রেমিকাকে নিজ হাতে খুন করেছিস। তোর প্রেমিকা সাংবাদিকতার আড়ালে দেহ ব্যবসা করত। স্বীকার কর, এই কারণে তুই তোর প্রেমিকার তার ফ্যামিলিকে নিজ হাতে খুন করেছিস। আমি খুন করিনি। কি? ওই! 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 স্বীকার কর তুই খুনি, স্বীকার কর। আমি স্বীকার করব না, আমি খুনি না। এই মার ওকে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই, তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। ও রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে, মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রবিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিবি। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস, টাকা আগের চাইতে অনেক বেশি পাবি। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবি, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার।
গুলি খরচ করা দরকার নেই, 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। তাহলে গুলি করে দেবো। Following me. Second. You jackass! Watch me! I'm gonna get your head! তাহলে সেদিন আপনি আমাদের সঙ্গে মিথ্যে বললেন কেন? তাহলে কেন আপনি আশার গল্প শোনালেন? সময় কেনার জন্য। মানে? আসলাম তালুকদারের মতো নরপিশাচকে শেষ করার জন্য আমি আমার সন্তানকে সময় দিচ্ছিলাম, যাতে আমার সন্তান আসলাম তালুকদারকে খুঁজে বের করে শেষ করতে পারে। তার জন্য আমার ফাঁসি দেবেন, জেল দেবেন, দিন। কিন্তু আমি আমার রানার যুদ্ধে সহযোদ্ধা হতে চাই, শেষ করতে চাই ওই রাক্ষসটাকে। আর সিমি? সিমি কোথায়? হসপিটালে, ভিক্টোরিয়া হসপিটালে। এখন ওর জ্ঞান ফিরেনি। ৩য় তলায়, রুম নম্বর ৩০৯। সিমিকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু কারা নিয়ে গেল সিমিকে? হ্যালো, পিএস আলম বলছেন? জি। আসলাম স্যার কোথায়? উনি পার্সোনাল কাজে ঢাকার বাইরে গেছেন। বাইরে মানে কোথায়? পার্বত্য চট্টগ্রামের সবুজগিরি। ও নো, মুভ। প্রেমের এই ব্যালকনিতে, প্রেমের এই ব্যালকনিতে
লেগেছে হেভি ঝটকা। আরে তুই কোথায় গেলি এ মনেতে তুই টাটকা। আমার এতগুলো মন রুরু সারাক্ষণ কোনটা দিয়েছি কারে হিসেব মেলে না এখন। আমার সিংহ রাশি বলে বুকে ঘোলা জল বসি ফেলেছে যারা ওরা সে আনা পাগল। আমার কোনো অভাব খালি খাই খাই স্বভাব চোখ বুঝে কোপ দেব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব। কষ্ট করে ভীষণ তাই বন্ধু আজ চাই প্রিয়জন গানে বায়ে প্রয়োজন। একা একা মুহূর্তক্ষণ লাগে কষ্ট করে ভীষণ তাই বন্ধু আজ চাই প্রিয়জন গানে বায়ে প্রয়োজন। আমার কোনো অভাব খালি খাই খাই স্বভাব চোখ বুঝে কোপ দেব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব না না খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব। তুমি খুব সতর্ক ছিস তাই পড়েছি তাবিজ এই দেহটা আমার পারমিট করো না তো কিচকিচ। ওই তুমি খুব সতর্ক ছিস তাই পড়েছি তাবিজ এই দেহটা আমার পারমিট করো না তো কিচকিচ। আমার কোনো অভাব খালি খাই খাই স্বভাব চোখ বুঝে কোপ দেব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব খাই না জনাব আমি খাই না জনাব। আমি প্রতিবাদ, আমি প্রতিশোধ, আমি ঘৃণা, আমি মহাকাল। আমি মেন্টাল, আমি মেন্টাল। লাশ ফেলে দে।
আগে মামাকে ছেড়ে দে, না হলে তোর সিমি শেষ। সিমি হারামজাদা, একবার বেঁচে থাকার সুযোগ পেয়ে তুই আবার ফিরে এসেছিস। এবার এমন অবস্থা করবো যে সুস্থ হলেও তুই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না, উপরে গিয়েও বাঁকা হয়ে দাঁড়াবি। আমার বাবা মা আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছিস। এবার আমার ভালোবাসা শেষ করবে তোকে রানা। Oh!
দেশের নেতা সেজে দেশকে নিলাম করেছিস, জনগণের বন্ধু সেজে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রাসাদ করেছিস। স্বাভাবিক সুস্থ মানুষের দল শুধু খবর পায় আর তাকিয়ে তাকিয়ে দেশের সর্বনাশ দেখে। কিন্তু আমি স্বাভাবিক না, আমি মেন্টাল, আদালত থেকে ঘোষিত মেন্টাল। আজ আমার পালা দেশের শত্রুকে শেষ করে দেবার। আজ তুই শেষ, দেশের শত্রু। উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া শৌখিনের সাক্ষী ডিবি অফিসারদের উপস্থাপিত প্রমাণ নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে আসামি শাহরিয়ার তামজিদ রানা, ডাক্তার বিরাজ, ওসি শরীফ ও সোহেল ওরফে ডিজে সোহেল হত্যাকাণ্ডের সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। ১.৫ বছরের চিকিৎসায় তার মানসিক অবস্থা স্বাভাবিক প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানাকে বেকসুর খালাস ঘোষণা করছে।